হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে সম্মোহন, অর্থাৎ কাউকে নিজের বশ বা সম্মোহিত করে তাকে দিয়ে যা ইচ্ছা তা করানোর। বশীকরণ এক লাইন, ঠিক আছে, এটা বশীকরণও, কিন্তু সম্মোহন হচ্ছে এমন একটা বিদ্যা যেটা আপনি তাকে বা যার উপর সম্মোহন প্রয়োগ করবেন তাকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে তাকে মানে যেটা ইচ্ছা, কোনো মেনশন করে বলতেছি না, চাইলে আপনি তাকে ভালো কিছুও করতে পারেন তাকে দিয়ে, আবার খারাপ কিছুও করাতে পারেন। এক কথায় আপনি যেটা বলবেন সেটাই তার কাছে অমৃত, এরকম মনে হবে। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমেতে যোগাযোগ করতে পারেন অথবা বইয়ের জন্য যোগাযোগ করতে পারেন। তো প্রথমত আমি বলে রাখি, এটা প্রথমত আমার অনুমতি নেবেন এবং গুরুমন্ত্র জপ করতে করতে এই কাজটা করবেন। গুরুমন্ত্র ব্যতীত কোনো তন্ত্র টোটকা কাজ করে না। গুরুমন্ত্র জানার জন্য অবশ্যই আমার সাথে ইমেতে যোগাযোগ করতে পারেন। তারপর যদি আপনি কাউকে যদি নিজের প্রতি সম্মত করতে চান, তাহলে আমি আগে একটা জিনিস বলে রাখি, কেউ যদি সম্ভব হয়, কারো যদি পেঁচা কারোর সংগ্রহে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি পেঁচা দিতে পারেন আমারে একটা, সেটা জ্যান্ত হোক বা মৃত্যু, সমস্যা নেই, কিন্তু যদি দিতে পারেন তাহলে আমি আপনার যে কোনো কাজ করে দিতে পারবো। তো পেঁচার পাখনা যেটা, আর কাক, এই দুইটা জিনিস যদি কারো কাছে থাকে, এবং কাকের পাখনা আর চন্দন কাঠের, এই দুইটা জিনিস একসাথে চন্দন কাঠের আগুনে পোড়াবেন। পোড়ার পরে যেই ছাইটা তৈরি হবে, ঠিক আছে, ওই ছাইটা এক চিমটি পরিমাণ যদি আপনি কোনোভাবে আপনার বসে যে গুরুমন্ত্র জপ করে করে যদি আপনি যাকে সম্মোহিত করবেন তার মাথায় যদি এক চিমটি পরিমাণ ওই কাকের পালক এবং ওই পেঁচার পালক যদি আপনি চন্দন কাঠে পুড়িয়ে গুরুমন্ত্র জপ করে করে যদি তার মাথায় দিতে পারেন, তাহলে সে ওই দিন থেকে সারা জীবনের জন্য এক কথা আপনার প্রতি সম্মোহিত হয়ে যাবে। এটা এমন এক বশীকরণ বা সম্মোহন বলতে পারেন, যেটা দ্বারা আপনি তাকে যা ইচ্ছা তা করতে পারবেন এবং সারা জীবনের জন্য ওই বশীকরণ কাটার কোনো কিছু নাই। আর আমরা সবাই কিন্তু জানি যে পেঁচা, কাক, এগুলা হচ্ছে কিন্তু তন্ত্রক্রিয়াতে ব্যবহার করা, সুতরাং খারাপ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতেও পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।